পেন্সিলে আঁকা গ্রামীণ এই চিত্রটি অনেক সুন্দর এবং সহজেই আঁকা ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন, আমরা এখানে পেন্সিল দিয়ে দৃশ্যটি কত সুন্দর করে আঁকলাম। তো বন্ধুরা দেখুন, এই দৃশ্যটি আঁকতে আমরা প্রথমে 3টা দাগ এই পাশে দিব, আবার 3টা দাগ এই পাশে দিব। 3টা দাগ দেওয়ার কারণ হচ্ছে দৃশ্যটাকে আমরা সহজ এবং সুন্দর করে তুলব। আমরা গুছিয়ে ড্রয়িং করব, এতে করে সবাই সহজেই ড্রয়িং করতে পারবে। দেখুন, 3টা দাগ থেকে আমরা প্রথমে ঘরের চালার শেপ আঁকব। দেখতে পাচ্ছেন ত্রিভুজের মতো করে 3 পাশে আমরা এঁকে নিলাম। দেখুন, শুধুমাত্র ত্রিভুজের মতো করে এই দাগের পাশে আঁকছি এবং এই পাশে মিলে দিচ্ছি। আমরা এটা যদি এঁকে নিই তাহলে দৃশ্যটা আঁকা অনেক সহজ হয়ে যাবে। আর আমরা প্রথমেই এই ঘরগুলোতে বেশি সময় দিব, কারণ এই ঘরগুলো আঁকলেই দৃশ্যটা আঁকা অনেক সুন্দর হবে। কৌশলে আঁকছি যেন অন্য কেউ আপনি আঁকা শেখাতে পারেন, নিজেও শিখতে পারেন। এমনভাবে শিখবেন যেন অন্য কেউ শেখানো যায়। আমরা আঁকছি ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল দিয়ে। বন্ধুরা, অবসর সময়ে আপনারা ড্রয়িং শিখুন, সোনামণিদেরকে ড্রয়িং শেখান, তাদের মেধার বিকাশ ঘটাতে সাহায্য করবেন। এটা একটা সুন্দর গ্রামীণ চিত্র। 4B পেন্সিলে আঁকছি সুন্দর একটা গ্রামের দৃশ্য। ম্যাটাডোর ভেনাস 4B পেন্সিল। দেখুন, ঘরের আমরা নিচের অংশটা করছি কত সহজ কৌশলে। এভাবে আপনার সোনামণিদেরকে শেখান। ঘরের নিচের অংশের এই দাগগুলো দেওয়া শেষ হলে আমরা কি করব, দরজা জানালা আঁকবো। দরজা জানালা আঁকলেই কিন্তু ঘরের পরিপূর্ণতা আসে এবং দেখতে সুন্দর লাগে। এই দৃশ্যটা দেখতে যতটা কঠিন তার চেয়ে সহজ আঁকতে। অনেক দৃশ্য দেখে মনে হয় এই দৃশ্যটা অনেক কঠিন হবে, আঁকা আমার জন্য খুব টাফ হয়ে যাবে, কিন্তু যখন আপনি আঁকতে নেবেন দেখবেন আপনার আঁকাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। শুরুতে একটু ভয় লাগবে, কিন্তু আঁকতে আঁকতেই দেখবেন আপনার অনেক ইজি হয়ে যাচ্ছে। এভাবেই আপনারা আঁকা শিখুন। প্রথমে সহজ সহজ দৃশ্য, এরপর মাঝে মাঝে কঠিন দৃশ্যও আঁকতে হবে। কঠিন দৃশ্যগুলো আঁকলে সব ড্রয়িংই আপনার জন্য সহজ হয়ে যাবে। বেশি বেশি দৃশ্য আঁকবেন, গ্রামের দৃশ্য বা অন্যান্য প্রাকৃতিক দৃশ্য। এগুলো আঁকলে ড্রয়িং আপনার কাছে কিছুই মনে হবে না। আমরা জানালার এবং দরজার অংশে দেখুন কালো করে দিচ্ছি। একটা পেন্সিলেই কিন্তু আমরা আঁকছি। আমরা এখন পর্যন্ত কিন্তু একটা কোথাও রাবার ব্যবহার করিনি। এইভাবে আঁকুন যেন রাবারের ব্যবহারও কম হয়। এই দাগগুলো দিচ্ছি টিনের চালের কারণে, অথবা এই দাগগুলো দিলে চালাগুলোতে দেখতে অনেক সুন্দর লাগে। আমরা ঘরের চালার ওপর এভাবে দাগ দিচ্ছি। সবগুলো একই রকম না, দেখুন ওপরেরটা যেরকম দিচ্ছি নিচেরটা অন্য রকম হবে, যেন মিল না থাকে। এই তো, এখন দেখুন আগের থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে। এভাবে দাগ দিলে আরও সুন্দর লাগবে। পেন্সিল দিয়ে এই তো একটু ভাঁজ করে দিচ্ছি। এই দাগগুলো একটু গোলের মতো করে খেয়াল করতে পারছেন আপনারা। সবগুলোতেই দিলাম। ভিডিওটা একটু স্কিপ করে বা কেটে বা টেনে দেখালাম আপনাদেরকে। আশা করছি আপনারা এভাবে আঁকতে পারবেন। এই দৃশ্যটা দেখে মোটেও কঠিন ভাববেন না, দৃশ্য আঁকতে নেবেন তাহলেই অনেক সহজ মনে হবে। যেটা আঁকছি এটা হচ্ছে রান্নাঘরে, ঘরের মাঝে রান্নাঘর থাকে, সেটা ধোঁয়াগুলো উড়ে যায় এই নল দিয়ে, ধোঁয়া উড়ে যাচ্ছে। এই পাশে আমরা আরেকটা আঁকবো, দেখতেও অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা, ঘরের কাজগুলো মোটামুটি শেষ। আমরা ঘর আঁকলাম, ঘরের চালা সুন্দরভাবে এঁকেছি। এরপর আমরা অন্য কিছু আঁকা শুরু করব। খেয়াল রাখুন, শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা শিখতে পারবেন। এই পাশে আমরা কলা গাছ আঁকছি। কলা গাছগুলো আঁকা অনেক সহজটাই আমি আঁকছি। অন্যান্য গাছও আঁকা যায়,
কিন্তু যেটা আঁকলে আপনাদের সহজ হয় আমি সেটাই এঁকে দেখাচ্ছি। কলার পাতাগুলো আঁকলাম, এরপর কলার পাতার পাশে পেন্সিল দিয়ে দেখুন শেড দিচ্ছি। নিচের দিকে গাঢ়, উপরের দিকে হালকা করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই শেডের মাধ্যমে কলা গাছের পাতাটা হাইলাইট হয়ে যাবে এবং ফুটে উঠবে, বোঝা যাবে, সুন্দর লাগবে। এরপর আমরা এর মাঝে একটা কি করব, গাছ আঁকবো, লম্বা মোটা সুন্দর একটা গাছ আঁকবো। গাছের ডালগুলো আগে আঁকার চেষ্টা করব। আমি যেভাবে ডালগুলো আঁকছি আপনার ডালগুলো হুবহু এরকম নাও হতে পারে, হবেই না। ডালগুলো একরকম হওয়ার বা করার কোনো চেষ্টা করবেন না। আপনার ইচ্ছা মতো এভাবে যেদিকে ইচ্ছা ডালগুলো ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে নেবেন। তবে খেয়াল করবেন যখন উপর দিকে উঠবে ডালগুলো বেশি হবে ততই সরু বা চিকন হয়ে যাবে। এরপর আমরা এখানে একটা কূপ আঁকব। গ্রামের ঘরবাড়ির পাশে নলকূপের পাশাপাশি এরকম মাটির কূপ থাকে, মানে গ্রামের ভাষায় বলা হয় যাকে কুয়া। এখান থেকে গ্রামের মানুষেরা পানি তুলে খাবার পানি সংগ্রহ করে থাকে। এই কুয়াতে আমরা দেখুন কিভাবে আঁকলাম। এই তো নিচের অংশটা পাকা করে দিলাম, এটা একটু গাঢ় করে দিলাম, এটাও গাঢ় করে দিব এবং এইটা ডাবল করে দিব আরেকটা। এটা লিভার হিসেবে ব্যবহার করা হয়, এটার মাঝে দড়ি থাকে, এই দড়ি দিয়ে কুয়া থেকে পানি তোলা হয়। এরপর আমরা গাছের পাতাগুলো আঁকছি। গাছের পাতাগুলো আপনি সহজ বাচ্চারা যেভাবে আঁকে সেভাবেও আঁকতে পারেন। আমি যেভাবে আঁকছি এটা শুধু পেন্সিল স্কেচেই হবে। আপনারা যদি রং করতে চান তাহলে রং দিয়ে সরাসরি এভাবে করবেন, তখন আঁকার কোনো প্রয়োজন নেই। রং দিয়ে সরাসরি এরকম করবেন, উপর দিকে হালকা সবুজ করবেন, নিচের দিকে গাঢ় করবেন। এটা আমরা সরাসরি পেন্সিল দিয়ে করছি, এজন্য দেখতে এরকম লাগছে। এভাবে দেখুন, আপনি চেষ্টা করে দেখবেন পেন্সিল দিয়ে এভাবে ঘুরালেই এই সুন্দর গাছের পাতার মতোই হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। এখন আমরা ডালগুলো হাইলাইট করব। ডালগুলো গাঢ় করে দিব, এক পাশে গাঢ় এক পাশে হালকা রাখবো। এজন্য পেন্সিলটা একটু ভাঁজ করে আমার মতো করে ভাঁজ করে ধরে একটু আরেক নখ দিয়ে চাপ দিয়ে ধরে দাগগুলো দিতে পারেন। তাহলে দেখুন এক পাশে গাঢ় আরেক পাশে হালকা হয়ে গেল। গাছের শেপটাও সুন্দর হলো, আলো ছায়াটাও দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা এখন দেখুন এই যে ঘরগুলো এঁকেছি ঘরের পাশে বা পিছনে গাছপালা আঁকছি। যেভাবে আমি গাছে পাতা করে এঁকেছি সেভাবেই কিন্তু আঁকলাম। এই পাশে একটু ঘাসের মতো ফুলের গাছ আঁকলাম। এই তো পেন্সিলের শেড দিয়ে দিলাম, একেবারে সাদা হলে কেমন লাগে। এই বাড়ির পিছনে, ঘরের পিছনেও আমরা গাছপালা আঁকলাম। এরপর দূরের একটা দাগ দিলাম, দূরের যে গাছপালা আছে সেগুলো হালকাভাবে দেখা যাচ্ছে, এগুলো আঁকছি আমরা। এই তো এরপর এগুলোতে পেন্সিল দিয়ে হালকা করে দিয়ে দেখুন এই পাশে একটা ফুল সুন্দর করে আঁকলাম। গাছের পাশে নিচে আমরা ঘাস আঁকলাম, এখানে ওখানে একটু পেন্সিল দিয়ে শেড দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এরপর চালার নিচে, ঘরের চালার নিচের অংশে আমরা একটু ছায়া দিব। পেন্সিলটা এভাবে ভাঁজ করে নিয়ে দেখুন ছায়াটা দিলে আরও সুন্দর লাগবে, আরও ফুটে উঠবে। একইভাবে আমরা দিচ্ছি এই পাশেও। তো বন্ধুরা কেমন লাগলো এই দৃশ্যটি আঁকা? আশা করছি দৃশ্যটি দেখে আপনারা শিখতে পারবেন, নিজে শিখবেন, অন্যকে শেখাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।